আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে কিছু ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেছি। এই পর্বেও কিছু ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দেখাবো। আমরা এই সাইটটা দেখি। মেইল ভেরিফাই করতে হবে। দেখি মেইলটা গেছে কিনা। এই যে মেইল আছে, এই যে ভেরিফাই লিঙ্ক, কনফার্ম। এখানে কি করতে হবে? এখানে প্রোফাইলে যে আমি প্রোফাইলটা ঠিক করব না, এখানে কি করব? ইম্পোর্ট এ প্রজেক্ট, ইম্পোর্ট এ প্রজেক্ট, ম্যানুয়ালি ইম্পোর্ট ম্যানুয়ালি। এখানে প্রজেক্টের নেম, এখানে কিওয়ার্ড দিব, রিপোজিটরি ইউআরএল, এখানে ইউআরএল দিলাম। ডিফল্ট ব্রাঞ্চ এগুলো লাগবে না, নেক্সট করি, এরকম আসবে। ফিনিশ করি। এই যে আমাদের ইউআরএল এবং এই যে কিওয়ার্ড, আমরা এখন এই লিঙ্কটা নিয়ে রাখবো। নেক্সট এই লিঙ্কটা করি। যেখানে রেফার লিঙ্ক দেখা যাচ্ছে, এখানে কিওয়ার্ড হাইপার হবে, তো আমরা এরকম ভাবে করব। ওকে, এখানে লগ ইন করি। লগ ইন হয়ে গেছে। কনফার্ম ইওর মেইল করতে হবে আগের লিঙ্কের। অন্যান্য লিঙ্ক করা অবস্থায় যদি অন্য কোনো লিঙ্কের কনফার্মেশন চলে আসে, আমরা সেই লিঙ্কটা ভেরিফাই করে নিব। ওকে, এটার ভেরিফাই লিঙ্ক যায়নি, সম্ভবত লাগবে না। এখন আমি কি করি? এই যে টেল আস সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, ইউজার ডিসক্রিপশন, এখানে আমরা ডিসক্রিপশন বসাই। এবং আমরা রেফার লিঙ্কে দেখেছি যেটার কিওয়ার্ড হাইপার হয়। এই যে কিওয়ার্ডটাকে আমরা কি করি? এই যে শিকল আছে, এই শিকলটা দিয়ে হাইপার করব। যে এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা ইউআরএলটা বসাই দিব। স্পেস পড়ে গেছে, এখানে স্পেস পড়ে গেছে, তুলে নেই। তারপরে এই স্পেস, এখানে একটা স্পেস দেই। ওকে, আপডেট করে দেই। এই যে আমাদের কিওয়ার্ডটা হাইপার হয়ে গেছে। এখানে ইউজারের পরে আমাদের ইউজার নেম, সুতরাং এটাই আমাদের লিঙ্ক। এইগুলো কাজ অনেক সহজ, জাস্ট প্র্যাকটিসের দরকার। কি হয় কিনা। কোড গেছে মেইলে। এই যে কোড, এখানে একটা দিয়ে গেলাম, দেখি। ওকে, এই যে আইকন, প্রোফাইলে যাই, যে প্রোফাইল, এডিট ইওর প্রোফাইল, ফার্স্ট নেম লাস্ট নেম, ডিসপ্লে নেম দেওয়া আছে। ওকে, ডিসক্রিপশন, এখানে এইচটিএমএল কোড বসবে, এইচটিএমএল কোড দিয়ে হাইপার করে দিই। সেভ চেঞ্জ, এই যে আইপিটা ধরেছি, এখন ওকে করে দেবো। এখানে আপডেট সাকসেসফুলি, ওকে। এখন আমি আবার প্রোফাইলে যাই, যে প্রোফাইলে আমাদের হাইপার হয়ে গেছে, কারণ এই লিঙ্কটা হয়েছে। ওকে, নেক্সট লিঙ্কে যাই। ট্রান্সলেট, রেফার লিঙ্ক দেখতে পাচ্ছি, এখানে ডিসক্রিপশন নিচেই আমাদের ইউআরএলটা দিতে হবে, অন্য কোনো ওয়ে নাই। যেখানে সাইন আপ করি,
এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, ইমেল বা সাইন আপে নেক্সট রান আস, এই যে সাইন আপ নিয়ে নিচে কোড যাবে, again যে মেইল ভেরিফাই কোড আসছে, ওকে। এখানে একটা সিলেক্ট দ্য টাইপ ইউ ওয়ান্ট টু স্টার্ট ইউর গ্রুপ, কমিউনিটি দেই, যে কোনো একটা গ্রুপ নেম দেই, কিওয়ার্ডটা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করি। এখানে খেয়াল রাখতে হবে ব্যান্ড টাইপ এখানে প্রাইভেট না করে দিয়ে এখানে পাবলিক করতে হবে। আবারও বলি, এটা খেয়াল রাখতে হবে, এখানে প্রাইভেট না করে দিয়ে এখানে পাবলিক রাখতে হবে। এটা যদি প্রাইভেট থাকে তাহলে কিন্তু লিঙ্কটা লগ ইন করা ছাড়া দেখা যাবে না। ওকে, এখন আমরা কি করব, সেট ব্যান্ড ডিসক্রিপশন অ্যান্ড ইউআরএল। আমরা ব্যান্ড ডিসক্রিপশন দেই, এখানে বলছে ইন্টার ব্যান্ড ডিসক্রিপশন ওয়েবসাইট ইটিসি, এখানে ওয়েবসাইটও আমরা দিতে পারবো, একটা ওয়েবসাইট দেই। সেট ব্যান্ড ইউআরএল, এখানে ইউআরএল মানে ইউজার নেম দেব, এখানে কিন্তু ইউজার নেম দিতে হবে। ওকে, ওটাই আমাদের ব্যান্ড ইউআরএল। ওকে, এখন এখানে যদি আমরা ক্লিক করি, কপি করলাম, কপি করে ওটাই আমাদের ফাইনাল ইউআরএল হবে, যে দেখা যাচ্ছে এটাই আমাদের ক্লায়েন্টের সাইট। নেক্সট এই সাইটে এই যে এখানে আমাদের ইউআরএলটা বসবে। ওকে, সাইন আপ, sign up. Thank you for registration. Okay, देखिए मेलটা আসে কিনা, যে এর মেল আছে, কনফার্ম অ্যাকাউন্ট, ক্লিক করে দেই। আমরা প্রোফাইলে যাব, পার্সোনালাইজ করে দেখি, এখানে না নিলে আর ছাড়তেছে না। কয়েকটা সিলেক্ট করে দিয়ে ডান করে দিই, কন্টিনিউ। ওকে, এডিট ব্যান্ড প্রোফাইল, শর্ট বায়ো, ট্যাগলাইন, কিওয়ার্ড দেই, এই যে ওয়েবসাইট দিয়ে দিই। যদি ইমেজ দিতে বলতো এই যে এখানে আপলোড অ্যাভাটার, এখানে ক্লিক করতাম, ইউটিউব লিঙ্ক থাকলে এখানে দিয়ে দিতাম। ওকে, এখনো সেভ দেখাচ্ছে না, এখনো কিছু একটা ফিল্ড ইয়ে করতে হবে। এই যে হুইচ জেনার্স ডু ইউ রাইট, একটা কিছু দিয়ে দেই।
একটা কিছু দিয়ে দিলাম আর কি, সেভ চেঞ্জ। এই যে আমাদের ইউআরএল, বাইরের দেওয়া ইউআরএল, এই যে ডিসক্রিপশন, ইউর প্রোফাইল, এখানে ইউজার নেম না আসে, ফুল নেম আছে, সেই লিঙ্কটা ফাইনাল লিঙ্ক 5436। ওকে, এই লিঙ্কটা দেখি, সাইন আপ, যে মেল আসছে, ভেরিফাই করি, এডিট ইউর প্রোফাইল, ডিসপ্লে নেম দেই, ডিসক্রিপশন, এটা সেভ দিতে হবে, লিঙ্ক সেভ। ওকে, প্রোফাইল, এই যে আমাদের লিঙ্কটা বসে এই যে হাইপার হয়ে আছে। ওকে, এটাই ফাইনাল লিঙ্ক। এটা দেখি, সোশ্যাল লিঙ্কের মধ্যে যে আমাদেরকে ইউআরএলটা বসানো লাগবে। যেখানে আইকনে ক্লিক করি, ক্রিয়েট অ্যাকাউন্ট করি, ভেরিফিকেশন কোড, পাসওয়ার্ড, স্কিপ ফর নাও, কান্ট্রিটা চেঞ্জ করে দেই, সরি, যে আমাদের প্রোফাইলে ক্লিক করি, এডিট ইউর প্রোফাইল অ্যান্ড সেটিং, অ্যাবাউট মি, এই যে আমাদের এন্টার ইউর ইউআরএল, এখানে ইউআরএল দিব, যদি ইউটিউব থাকে ইউটিউব দিব, ফেসবুক থাকলে ফেসবুক, লিঙ্কডইন থাকলে লিঙ্কডইন দিয়ে দিব। কাস্টম ইউআরএল লাগতেছে না, এই যে সেভ নিচ্ছি, রিকোয়েস্ট ফিল প্লিজ, request field, please try again later. এবার নিয়ে নিচ্ছে, কি যে হয় কখন। পাবলিক পেজ কোথায় দেখি, এটাই পাবলিক পেজ, লিঙ্ক, এই যেভাবে ইউআরএল বসবে, সাইন আপ, সাইন আপ, কিছু আর কি সিলেক্ট করে দেই, ডান।
ওকে, এই যে লেফট সাইডে পাবলিক প্রোফাইল, এডিট প্রোফাইল, এই যে সোশ্যাল লিঙ্ক, এখানে আমাদের ক্লায়েন্টের লিঙ্ক দিব, আর এই যে বায়ো টাইপ হিয়ার। যখন এই ডিসক্রিপশন দিচ্ছি এবং বাইরে ক্লিক করতেছি তখন অটোমেটিক প্রোফাইল আপডেট হয়ে যাচ্ছে। ওকে, এখন আবার এখানে ক্লিক করি, এই পাবলিক প্রোফাইল, যেটা পাবলিক প্রোফাইল। অন্য সাইডটা দেখি পিনছে, continue with email, দিয়ে একটাতে টিক দিয়ে যায়, যে কোনো একটাতে টিক দিই, ওয়েবসাইট, এগুলো কিছু ফলো দিই, দেখি কোনোটা মেইল আসলো কিনা। এটা লগ ইন করি, পাসওয়ার্ড। এই সাইটটা একটু স্লো মনে হচ্ছে, আমরা এই সাইটটা দেখি, এডিট মাই বায়ো দেই, তো অ্যাড সিলেক্ট কান্ট্রি, এখানে কান্ট্রি সিলেক্ট করব, স্টেট প্রভিন্স, দিল্লি হলো, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিই, আপডেট। ওকে, আমরা আবার কিসে যাব, প্রোফাইলে ক্লিক করি, এই যে আমাদের ডিসক্রিপশন, আমাদের ইউআরএল, এই আমাদের পাবলিক প্রোফাইল, ইমেল পাসওয়ার্ড ইনকারেক্ট আছে, মনে হয় যে সাইন আপ হয়নি, আবার সাইন আপ করি। ওকে, এই সাইট ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপর প্লিজ ক্লিক অন দ্য অবজেক্ট দ্যাট ইজ নট শাইনি, এটাতেই রিলেটেড, সাইন আপ, চেক ইনবক্স, অর্থাৎ এটারও মেইল ভেরিফিকেশন গেছে। এই যে আইকন, your প্রোফাইল, এখানে একটা জিনিস করতে হবে কি, ম্যানেজ ইউর প্রাইভেসি সেটিং, এই যে দিস প্রোফাইল পেজ অনলি ভিজিবল টু ইউ, অর্থাৎ এটা পাবলিক করা নেই। বায়োগ্রাফি দেই, টাইম জোন দরকার নেই, এখানে ইউআরএল, এখানে ভ্যানিটি ইউআরএল, অর্থাৎ এখানে আমাদের কিন্তু ক্লায়েন্টের ইউআরএল দেব না, এখানে যে আমাদের প্রোফাইল ইউআরএলটা দিতে হবে, অর্থাৎ
আমরা যদি এখানে ইউজার নেম দেই তাহলে আমাদের প্রোফাইল ইউজার নেমটা এটার সঙ্গে খালি ইউজার নেমটা যুক্ত হবে। আর এখানে আমরা ওয়েবসাইট দেব, এই যে এখানে ওয়েবসাইট দেব, ওয়েবসাইট দিয়ে অ্যাড করে দেব। এবং এই যে এখানে এখন এতক্ষণ আমরা এই বক্সে টিক চিহ্ন দিয়েছি, এখন এই লিঙ্কের ক্ষেত্রে এই বক্সের টিক চিহ্নটা উঠিয়ে দিব, তাহলেই প্রোফাইলটা পাবলিক হবে। এখানে কি ছিল, টিক চিহ্ন যদি দেই তাহলে অনলি শো মাই নেম অ্যান্ড অ্যাভাটার, অর্থাৎ পাবলিক প্রোফাইলে এই যে ইউআরএলটা দেখা যাবে না, ডিসক্রিপশন দেখা যাবে না। সেই জন্য এখান থেকে এই বক্সটা আমরা এই বক্সের ভিতর থেকে টিক চিহ্নটা উঠিয়ে দেব। এরপরে সেভ সেটিং। ওকে, আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা আবার আইকনে যাই, প্রোফাইল, যে আমাদের প্রোফাইলটা এটা হয়ে গেছে। এখন কি করব, অ্যাবাউটে ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করলে আমাদের এই যে লিঙ্ক এবং ডিসক্রিপশন পেয়ে গেছি। ওকে, দেখি এই যে এটা এবার রেজিস্ট্রেশন হয়েছে। এখন আমরা কোথায় যাব, এই যে আইকন, এবার প্রোফাইল, এটিকে দেখিয়ে যে আমাদের ভেরিফিকেশন লিঙ্কও আছে, ভেরিফিকেশন লিঙ্ক করি, কেটে দিই। একটু সময় নিচ্ছে, বাট লিঙ্কটা ভালো। হ্যাঁ, কংগ্রেচুলেশন, ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ। এখন আমরা কোথায় যাব, এখান থেকে অবশ্যই সেটিংয়ে যাই, ওয়েবসাইট, এই যে আমাদের ওয়েবসাইট, ডিসক্রিপশন, এই যে অ্যাবাউট মি, বার্থডে ঠিক করে দেই। বার্থডে অবশ্যই 18 বছরের উপর হতে হবে। কিছু নাই, ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে দিই। সাবমিট। এই যে সাকসেস। আবার আমরা প্রোফাইলে যাই, এটা চলে আসছে। এরপর আমরা অ্যাবাউটে ক্লিক করব, এটা আছে ডিসক্রিপশন, আর ইউআরএলটা আছে আমাদের এই যে এই জায়গায়। এইখানে আমরা যখন মাউসটা নিয়ে যাচ্ছি তখনই ইউআরএলটা আমাদের শো করতেছে। এই অ্যাবাউট মিতে ক্লিক করার পরে আমরা এই লিঙ্কটা নিব। ওকে, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।